শুভ সকাল। তো আশা করি সবাই ভালোই আছেন। আমি অর্ক। আর আজকে আমার সামনে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এটা নিয়ে এর আগেও ভিডিও করেছিলাম। এগুলো হলো অ্যাডেনিয়াম ওবেসাম বা মরু গোলাপ হিসেবে পরিচিত। তো আমি মরু গোলাপের ডিটেলসে যাব না, কারণ ডিটেলস সম্পর্কে এর আগে আলোচনা করেছি। তো আজকে আমার সামনে গাছগুলোর অবস্থা দেখছেন বেশ খারাপ, বা একদম শুকায় গেছে, পাতাগুলো হলুদ হয়ে গেছে। তো এখন শীতকাল চলছে, আর শীতকাল হলো অ্যাডেনিয়ামের ডরমেন্সি পিরিয়ড বা সুপ্ত অবস্থায় চলে যাওয়ার পিরিয়ড। সেই জন্য এখন সাধারণত এই পাতা হলুদ হয়ে যায়, ঝরে পড়ে একদম সুপ্ত অবস্থায় চলে যায়। এই সময় অ্যাডেনিয়ামের খাদ্য চাহিদা একদম কমে যায় এবং পানি খুব কম দিতে হয়। এবং এই সময় অতিরিক্ত পানি বা সার যদি আপনি গাছকে দেন, গাছ পচে যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। তো অ্যাডেনিয়ামের শীতকালের কেয়ার নিয়ে আজকের অ্যাকচুয়ালি খুব একটা ভিডিও না। আমার মেইন ভিডিও হলো যে শীতের শেষে এসে আপনার অ্যাডেনিয়ামকে রিপোর্ট করতে হয়, এবং এই রিপোর্টিংটা কিভাবে করা উচিত বা আমি কিভাবে করি সেটাই আমি আজকে আলোচনা করব। আর সাথে এই রিপোর্টিংটা কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়েও টুকটাক আলোচনা করব। তো শীতকালে কেয়ার সম্পর্কে ওইটাই যে আপনি পানিটা খুব সাবধানে দিবেন। আপনি 7 দিন বা 10 দিন পর পর সামান্য করে পানি দিবেন, কোনো সার দিবেন না, তাই অ্যাডেনিয়ামের জন্য যথেষ্ট। আপনি যদি একদম পানিও না দেন, দেখা যায় যে মাসে একবার পানি দিলেও আপনার অ্যাডেনিয়াম গাছ মারা যাবে না, কিন্তু অতিরিক্ত পানি দিলে অ্যাডেনিয়াম পচে যাবে। তো এটা মোটামুটি শীতকালের যত্ন। আর এখন যেটা আমার আজকের আলোচ্য বিষয়, সেই বিষয় নিয়ে আমি কথা বলছি। তো অ্যাডেনিয়াম রিপোর্ট করব। তো রিপোর্টিংয়ের ক্ষেত্রে প্রথমে বলে নেই যে এখানে যে পুরানো মিডিয়াটা আছে, তো আমি কি করব, এই প্রত্যেকটা গাছগুলাকে তুলব, অ্যাডেনিয়ামগুলাকে, এবং তোলার পর এদের রুট প্রুনিং করব, তারপর ডাল প্রুনিং করব। ডাল প্রুনিংয়ের আগে রুট প্রুনিং করার পর আমি গাছগুলাকে ভালো করে ফাঞ্জিসাইড, যদি কোনো পোকামাকড় না থাকে তাহলে শুধু ফাঞ্জিসাইড দিয়ে ওয়াশ করবো, আর যদি কোনো পোকামাকড়ের উপস্থিতি বা টের পাই সেক্ষেত্রে আমি ফাঞ্জিসাইডের সাথে আমি অন্য এই যে কীটনাশক প্রয়োজন সেটাও দিতে পারি। আর না থাকলে আপনারা চাইলে শুধু হাইড্রোজেন পারঅক্সাইড 6% যেটা আছে সেটা পার লিটারে 3-4 চামচ বা 3 মুখা দিয়েও আপনি এগুলাকে ডিসইনফেক্টেন্ট করে নিতে পারবেন। তো আমি এখন কাজে চলে যাব এবং এগুলাকে রিপোর্টিং আপনাদের দেখাবো। প্রত্যেকটা গাছ আমি আলাদা করে তুলে দেখাচ্ছি। তো অ্যাডেনিয়ামগুলা এই মিডিয়া থেকে তোলা হয়ে গেল। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমার যে পুরানো মিডিয়া আছে, আপনি অ্যাডেনিয়ামগুলাকে তো এমনি ওয়াশ করবেন, তারপর শুকাতে হবে। তো তার আগে বলে নিই, মিডিয়ার ক্ষেত্রে আপনি চাইলে এই পুরানো মিডিয়াটা ইউজ করতে পারবেন, আর অথবা আপনি চাইলে নতুন করে পুরো মিডিয়াটা বানিয়ে নেবেন। যদি আপনি পুরানো মিডিয়াটা ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার যে পরিমাণ মিডিয়াটা হচ্ছে অবশ্যই সেটা 4 থেকে 7 দিন খুব কড়া রোদে আপনাকে নেড়ে শুকায় নিতে হবে, এবং যেন কোনো পোকামাকড় না থাকে সেটা অবশ্যই। পোকামাকড় থাকলে ওই মিডিয়া ইউজ করবেন না। আর যদি পোকামাকড় না থাকে, যেমন আমার কোনো পোকামাকড় নাই মিডিয়াতে, সুতরাং আমি এই ক্ষেত্রে এটাকে মিনিমাম 4 থেকে 5 দিন কড়া রোদে এটাকে ঝরঝরে করে নিব। ঝরঝরে করার পর এই মিডিয়াটার সাথে, যেহেতু এটা 1 বছরের পুরানো মিডিয়া, এই মিডিয়াটার সাথে আমি যেটা করব সেটা হলো যে এই মিডিয়াটা যে পরিমাণ আছে তার 3 ভাগের 1 ভাগ আমি এক্সট্রা সার, জৈব সার, যে সেটা গোবর সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, পাতা পচা হতে পারে, সেটা মিক্স করব। আর প্রতি 5 কেজিতে 1 মুঠ পরিমাণ, বা প্রতি কেজিতে আপনি 2-3 টেবিল চামচ পরিমাণ হবে। এটা অ্যাকচুয়ালি আন্দাজের উপর হয়, আমি চোখের আন্দাজেই করি। তারপরে প্রতি 5 কেজিতে 1 মুঠ পরিমাণ হাড়ের গুঁড়া মিক্স করে দিবেন। হাড়ের গুঁড়া আপনার ফসফরাস এবং ক্যালসিয়াম থাকে, এবং এটা গাছের ফুল ফোটা এবং ফুল ধরে রাখার জন্য খুব প্রয়োজনীয় একটা সার। এটা আপনি যদি পুরানো মিডিয়া ইউজ করেন তাহলে, আর নতুন মিডিয়া ইউজ করলে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন, ওইখানে আমি নতুন মিডিয়া কীভাবে বানাতে হয় সেটা পুরোপুরি দেখিয়েছি সেটা।
তো আমি এখন যেটা করব সেটা হলো যে এদের রুটগুলা পরিষ্কার করব। রুটগুলা পরিষ্কার করে আমি এদেরকে ওয়াশ করব। তো আমি আপনাদেরকে রুট ট্রিমিংটা আপনি চাইলে পরেও করতে পারেন, আপনি ওয়াশ করার পরও করতে পারেন, অথবা ওয়াশ না করার আগেও করতে পারেন, এটা কোনো ব্যাপার না। এটা যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন রুট ট্রিমিংটা দেখাই দিচ্ছি। তো রুট ট্রিমিংয়ের ক্ষেত্রে যেটা বলার সেটা হলো যে আপনি এই মোটা যে রুটটা আছে এটাকে বেশি একটা হার্ম করবেন না। যেটা করবেন যে এই পাতলা যে রুটগুলো আছে এগুলা সব কিছুতে আমি এখান থেকে কেটে ফেলবো, বা ছিঁড়ে ফেলতেও পারেন, কেটে ফেলাটাই ভালো। কিন্তু এই মোটা রুটটাকে চেষ্টা করবেন যে এটাকে রেখে দেওয়ার জন্য। যদি আপনার বেস সাইজ মনে হয় বা এরকম মনে হয় সেক্ষেত্রে আপনি মোটা রুটটাকেও কাটতে পারেন, কিন্তু মোটা রুট কাটলে অবশ্যই সেটা ধোয়ার পরে কাটবেন, ধোয়ার আগে কাটবেন না। কারণ ধোয়ার আগে কাটলে আপনি পরে পানির সংস্পর্শে পচে যেতে পারে বা পচার একটা সম্ভাবনা থাকতে পারে। সেজন্য আপনি অবশ্যই মোটা রুট বা আপনার যে স্টক রুটটা আছে এই রুটটাকে ধুয়ে গাছ শুকানোর পর কেটে সেখানে মোটা আস্তর করে এই আপনার দিবেন, ফাঞ্জিসাইড দিবেন, তাহলে আপনার গাছ ঠিক থাকবে এবং সেটা ভালোভাবে না শুকানো পর্যন্ত আপনি গাছ লাগাতে পারবেন না। আর এই পাতাগুলো আমি তুলে ফেলবো বা কেটে ফেলবো, অ্যাকচুয়ালি আমি এখান থেকেই প্রুনিং করে দিব। তো যেটা করব যে এটা আমি আগে করব না, ধুবো, ধোয়ার পর গাছটা যখন শুকাবে, শুকানোর পর আমি এটাকে প্রুনিং করব। সেই প্রসেসটা আমি পরে দেখাচ্ছি প্রুনিংয়ে। তো আমি এখন আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ডলি রুট ট্রিমিংগুলো দেখাই দিই। তো প্রথমে এখন এগুলা অ্যাডেনিয়ামগুলা এখন রুট প্রুনিংয়ের পর ওয়াশ করব। তো এখানে প্রায় 5 লিটারের বেশি, 8 লিটারের মতো পানি আছে। তো আমি 5 প্রতি লিটারে হাফ চা চামচ পরিমাণ করে হলে 8 লিটারে 4 চা চামচ ফাঞ্জিসাইড ইউজ করব। আমি এই ম্যানকোজেব গ্রুপের ফাঞ্জিসাইডটা ইউজ করছি। এটাই মোটামুটি ব্রডস্ট্রেকটা ফাঞ্জিসাইড বা আপনার ছত্রাকনাশক হিসেবে ভালো। এখন আমি এই পানিতে গাছগুলাকে 5-7 মিনিট ডুবাই রাখবো। ডুবাই পরে এই গাছগুলাকে আমি শুকাবো। তো ফাঞ্জিসাইড পানি দিয়ে ওয়াশ করার পর এখন যে কাজটা করব সেগুলো হলো এই গাছগুলোকে আমি শুকাতে দিব। তো এটা আপনার যে ডালের প্রুনিং, তো ডালের প্রুনিং আপনি আপনার সাইজ অনুযায়ী কেটে নেবেন। গাছটা একটু শুকালে 1-1.5 ঘন্টা পর শুকানোর পর আপনি ধরেন এই গাছটাকে প্রুনিং এখান থেকে করতে পারেন, এখান থেকেও করতে পারেন, যেখান থেকে আপনার গাছের শেপ অনুযায়ী আপনি প্রুনিং করবেন। যেরকম শেপ চান সেরকম প্রুনিং করবেন। প্রুনিং করার পর যে কাটা অংশটাতে আপনি শুকনা ফাঞ্জিসাইড পাউডার লাগাই দিবেন। তো এখন যেটা মেইন আলোচ্য বিষয় সেটা হলো যে এই গাছগুলা এখন আমি কবে লাগাবো। তো এই গাছগুলাকে আমি এখন তোলার পর, এখনও শীতকাল চলছে, তো আমি এখন লাগাবো না। যেটা করব যে আমি গাছটাকে 6 থেকে 7 দিন বা এর চেয়েও বড়, যেমন এটা অ্যাকচুয়ালি গাছের উপর নির্ভর করবে। যেমন এই বড় গাছগুলোকে আমি যদি 1 মাসও তুলে রাখি এটা কোনো ব্যাপার না, আমি 1 মাস পরেও লাগাতে পারবো। কিন্তু সাথে যদি আমি ছোট গাছগুলোকেও তুলে রাখি সেক্ষেত্রে দেখা যাবে এরা খুব বেশি ডিহাইড্রেটেড হয়ে যাবে। তো সেজন্য ওইভাবে চিন্তা করে আপনার গাছের সাইজ বুঝে আপনি 7 থেকে 15-20 দিন আপনি এই গাছগুলোকে তুলে রাখতে পারেন বা আমি তুলে রাখতে পারবো। এবং তুলে রেখে আমি কী করব, এটাকে ডরমেন্সির যে পিরিয়ডটা আছে এই পিরিয়ডটাতে লাগাবো না। আমি এটাতে লাগাবো যখন আপনার স্প্রিং শুরু হবে বা স্প্রিং শুরু হচ্ছে সেরকম, মানে এখন শীতের প্রায় শেষের দিক। তো ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, হয়তো বা আর 15-20 দিন সর্বোচ্চ ঠান্ডা থাকবে, এরপর আস্তে আস্তে ঠান্ডাটা কমতে থাকবে। যখন ঠান্ডাটা কমতে থাকবে ওই সিজনেই হলো আপনার অ্যাডেনিয়াম লাগানোর নিয়ম।
সুতরাং আমি এই গাছগুলাকে আরও 10 দিনের মতো আমি এই গাছগুলাকে একটা শুকনা জায়গা, যেখানে সরাসরি রোদ পড়ে না, ভালো আলো বাতাস আছে, এমন জায়গাতে তুলে রাখবে এবং এই 7-10 দিন পর আমি মিডিয়াতে, নতুন মিডিয়া বা আমার পুরানো মিডিয়া যেটাই হোক না কেন, আমি ওই মিডিয়াতে বলে দিয়েছি প্রসেসটা, ওইখানে আমি এই গাছগুলাকে লাগাবো। লাগানোর পর 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ আমি গাছে পানি দিব না। তারপর আমি গাছগুলাতে একদম টবগুলা ভরে ভালোভাবে পানি দিব এবং পানি দেওয়ার পর আমি আরও 1 সপ্তাহ গাছগুলোকে ছায়াযুক্ত জায়গায় রাখবো এবং ছায়াযুক্ত জায়গায় রাখার পর সেই গাছগুলোকে আমি সরাসরি রোদে দিয়ে দিব আগে যে পরিবেশে ছিল সেই পরিবেশে। তো এটাই মোটামুটি আপনার শীতে রিপোর্টিং কিভাবে করবেন বা রিপোর্টিং কি করার সময় কি কি করা উচিত সেটা নিয়ে আজকের আলোচনা। তো যদি আমার ভিডিও বা বিষয়টা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনে ক্লিক করলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবেন। তো সবাই ভালোই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।